নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছ রান্না। আর এই রুই মাছ রান্নাটা আমি একটু আলাদাভাবে করেছি, শুধুমাত্র একটা মশলা ব্যবহার করে সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ একঘেয়েমি রান্না থেকে যদি আমরা একটু নিত্য নতুন আলাদা করে রান্না করি তাহলে খেতেও ভালো লাগে, তাই না? তো এই মাছ রান্না করতে আমি নিয়েছি এখানে 4 পিস রুই মাছ। এবার মাছে আমি দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়েছি নুন। এবার নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে কী করব, ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব, ব্যাস আর কি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছটিকে ভাজার জন্য আমি এখানে একটা কড়াতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে অবশ্যই আগে গরম করে নিয়েছি, তাই না? না হলে তো মাছ ভাজা হবে না, আর এটা আমরা সবাই জানি। তো এবার এই গরম তেলে কী করলাম, দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো, যেটা আমরা সবাই করে থাকি, তাই না? মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। আবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি এলাচ, দিয়েছি লবঙ্গ, আর দিয়েছি একটু দারচিনি, আর দিয়ে দিলাম একটু জয়ত্রী। এবার দিয়ে এগুলোকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি, যাতে তেলের সাথে এর একটা সুন্দর একটা ফ্লেভার মিশে যায়। এবার এগুলোকে আমি তুলে নেব, কারণ এগুলোর শুধু ফ্লেভারটা আমি চেয়েছি, তাই এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এগুলো ফ্রাই করলে না খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তেলের মধ্যে। এবার আমি দিয়ে দিয়েছি একটু সাজিরে ফোড়ন, অবশ্যই এখানে সাজিরে ফোড়ন দেবে। তো সাজিরাটা ফোড়ন হওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। আমি 2 ছোটো ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব, আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য আমি দিয়ে দিয়েছি নুন। এই যে পেঁয়াজগুলো একটু ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। আর আপনাদের সাথে আমি বলেছি যে একটা মশলা ব্যবহার করব, যার কারণে এই মাছের রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে নিয়েছি আমি 1 চা চামচ আদা বাটা, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়েছি আমি সেই বিরিয়ানি মশলা, আহা, যার টেস্ট হবে দ্বিগুণ, খেতে অসাধারণ লাগবে। মাছ রান্না করবেন মনে হবে যেন মাংস দিয়ে ভাত খাচ্ছেন, এর টেস্ট এতটাই ভালো। আর দিয়ে দিয়েছি আমি গরম মশলা, বিরিয়ানি মশলা আমি 1/2 চামচেরও কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, গরম মশলাও আমি 1/2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, আর হলুদ দিয়েছি আমি 1 চা চামচ। আর এখানে একটা আমি বড় টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব, আর অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। ততক্ষণে আমার পেঁয়াজগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন বাটা। অবশ্যই রসুন বাটাটা ব্যবহার করতে হবে, কারণ মাছে যদি আমরা মাংসের ফ্লেভার আনতে চাই তাহলে কী করতে হবে, রসুন তো একটু দিতেই হবে, তাই না? তো এবার আবারও রসুনটা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার তৈরি করে রাখা মশলাটাকেই আমি দিয়ে দিলাম। কি বলো বন্ধুরা, কেমন হবে? আহা, খেয়ে দেখো না একবার, কি জাদু থাকে রান্নায়। শুধু রান্নাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করবে, আর সব মশলা আমাদের হাতের কাছেই থাকে, তাই না বলো?
বাবা একঘেয়েমি রান্না কেন খাবো, একটু বিভিন্নভাবে আমরা রান্না করে খেয়ে দেখি না। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে, মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। আর আমি কি বলি আমার রান্নায়, যে সব সময় রান্নায় ব্যবহার করবে গরম জল, খেতে হবে সুস্বাদু, তাই না? তো গরম জলটা ফুটে উঠলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আবার আমি ভালো করে ফুটিয়ে নেব, কারণ মাছগুলোকে তো একটু ঝোলের সাথে মিশতে দিতে হবে বাবা, এত তাড়াহুড়া করলে হবে না। তো না, রান্না হলো বেশ আরাম আয়েশ করে আস্তে ধীরে শান্ত মনে রান্না করো। তার ফাঁকে ফাঁকে বক বক করতে করতে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর মাছের ঝোলে সবসময় কাঁচা লঙ্কা দেবে, ভাতের সাথে আহা মেখে খেতে যা দুর্ধর্ষ লাগে না। মাছের ঝোলটা যখন আমার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ঘি। আর দেখো, দেখেই কত লোভনীয় মনে হচ্ছে, তাই না? খেতেও তো দেখবে। আর শুধু একটা মাছের ঝোল রান্না করো, গরম ভাত আর কিচ্ছু লাগবে না খেতে। আর লকডাউনে বেশি আইটেম কোথায় পাবো বলো ভাই? আমাদের এখানে তো 2 দিন যেতে হয় মার্কেটে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটাও পুরো রান্না হয়ে গেল। দেখো কী সুন্দর কথাও বলছি আর রান্নাটাও করে নিলাম, তাই না? আমারও মনে হলো না যে আমি পরিশ্রম করছি বা কিছু। তোমাদের সাথে গল্প করতে তো আমার সব সময় ভালো লাগে। তাই দেখো কী সুন্দর মাছের ঝোলটা রান্নাও হয়ে গেল, আর আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর তোমরাও একবার করে খেয়ে দেখো কত সুস্বাদু হয় এই মাছের ঝোলটা খেতে। তাহলে তোমাদের কাছ কি আমার এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই টিং করে ক্লিক করে দেবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।